ঠিক আছে। তাহলে তুই যদি পাম্পটামটা দিয়ে দিবি তাহলে তোর লাইপোমাটাকে স্টোর করে, আর তুই যদি লাইপোমাটাকে রাখছিস তাহলে পাম্পটামটাকে বলে তাহলে সিউচার সিস্টেমে স্টোর করে। ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে এটা তো খুব সোজা, এটাতে এটা পুরো ক্লিন কাট এবং স্ট্রেট কাট, এতে কোনো কনফিউশনের কোনো ব্যাপার নেই। এবং এর ক্ষেত্রে তোকে একটাই দেখাতে বলতে পারে, শো মি হাউ টু ডেমনস্ট্রেট দ্য স্লিপ সাইন। তো স্লিপ সাইন কি হলো? স্লিপ সাইন হলো যে একটা জায়গায় একটা কোনো কিছু টিউমার বা সোয়েলিং আছে, ইউ হ্যাভ টু মুভ ইট ব্যাক অ্যাওয়ে। যেটা আমি যখন প্রেস করবো এটা ঠেলে অন্য দিকে চলে যাবে। ঠিক আছে। তাহলে যদি আমি এটার ক্ষেত্রে তাহলে জাস্ট কিছু না, যে কোনো একটা এজে এরকম আমি আমি এইখানে চাপছি, এটা স্লিপ করে দিচ্ছি। ঠিক আছে। তাহলে আমার যে পজিশনটাই ছিল সেটা স্লিপ করে, শুধু একটা জায়গায় দেখলে হবে না, আমার মোটামুটি এখানে একটা দেখলাম, এর পারপেন্ডিকুলার আমাকে আরেকটা। তো এইভাবে কিন্তু না, আমি যখনই আমি এইভাবে দেখবো, এইরকম দেখবো, তাহলে কিন্তু সেটা স্লিপ হবে না, তখন সেটা ফ্লাকচুয়েশন হতে পারে। ছোটো সোয়েলিং তার ক্ষেত্রে আমি এইখানটায় দেখে আমি ফ্লাকচুয়েশন আমি দেখতে পাবো। বা আমি যদি বড় সোয়েলিং হয়, যদি এইটার যদি আমার ফ্লাকচুয়েশন দেখতে বলতো, তাহলে আমাকে দুটো ফিঙ্গারে দেখতে হবে। ঠিক আছে। এই তাহলে অনেক সময় একটা টার্ম আছে যে তোর হচ্ছে সিউডো ফ্লাকচুয়েশন। ঠিক আছে। তো লাইপোমার ক্ষেত্রে অনেক সময় যেটা এর ক্ষেত্রে অনেকটা লাগছে যে একটা সিউডো ফ্লাকচুয়েশন, যাদের ক্ষেত্রে তোর একটা সলিড টিউমার বাট ইট কন্টেন্স সো মাচ অফ ফ্লুইড দ্যাট ইট টেন্ডস টু বি ফ্লাকচুয়েন্ট। ইট অনলি বি সিন ইন তোর হচ্ছে গ্যাস কন্টেইনিং অর ফ্লুইড কন্টেইনিং। তো সলিডের মধ্যে তো ফ্লাকচুয়েশন থাকার কথা। ঠিক আছে। তো ফ্লাকচুয়েশন সলিড কোনো যদি টিউমার বা কোনো সোয়েলিং থাকে তার ক্ষেত্রে আমার ফ্লাকচুয়েশন থাকার কথা। তো লাইপোমা ইজ এ সলিড, বাট লাইপোমার মধ্যে যে ফ্যাট গ্লোবিউলগুলো থাকে, যাদের কিন্তু বড় ফ্যাট গ্লোবিউল থাকবে, তার মধ্যে তো অনেকটা ফ্লুইড কন্টেনিং। তো তার জন্য লাইপোমা, লার্জ লাইপোমার ক্ষেত্রে, তো ইট ফিল সো মাচ অফ সফটনেস ইজ দেয়ার, so it presumed to be functional, but actually theoretically the swelling should not have the fluctuation. তার জন্য একটা সিউডো যে ফ্লাকচুয়েশনের মতো থিওরিটিক্যালি পসিবল নয়, বাট আমার ক্লিনিক্যালি লাগছে। সেই জন্য হচ্ছে অনেক সময় বড় লাইপোমার ক্ষেত্রে যেটা এর মতো আছে, এটা সিউডো ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে কেন এটা, তাহলে এক্সামিনেশনের ক্ষেত্রে যদি এটাকে ডেসক্রাইব করতে হয়, এটা বারবার প্রথম থেকে বলে যাচ্ছে যে ইউ শুড বি ভেরি গুড এনাফ ইন ডেসক্রাইবিং এনি সোয়েলিং। একটা যে কোনো সোয়েলিং থাকলে আমি ভালো করে আমার ডেসক্রিপশনটা যেন আমি ভালো করে আমি এক্সামিনারকে ইমপ্রেশন করবো, কারণ এটাতে লাইপোমার একদিক হয়ে যাচ্ছে। যেমন এইখানে যদি একটা পাংটাম থাকতো, আমার সেটা হয়ে গেল, এটা পাংটাম নয়, আমার লাইপোমা। তাহলে আমার দুটো ডায়াগনোসিসের মধ্যে যদি একটা পয়েন্টের চেঞ্জের জন্য আমার পুরো ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে, বাট বাদ বাকি পয়েন্ট ইজ সেম। So how you are good enough in describing the soiling? এটা বেস সোয়েলিংটাকে ভালো করে ডেসক্রিপশনটা জানতে হবে যে দেয়ার ইজ এ লার্জ গ্লোবুলার সেপেট। এবং এই শর্ট কেসের ক্ষেত্রে যখন তোরা লং কেসেরও সামারি লিখবি, তখন ইউজুয়ালি আমরা ইনস্পেকশন প্যালপেশন বলে প্রয়োজন, ডিরেক্ট অন এক্সামিনেশন বলে তোর পজিটিভ যে পয়েন্টগুলো আছে সেটা ইন্সপেক্টরি, প্যালপেটরি, অসপালটেটরি সবগুলোকে একসাথেই বলে দিবি, ডেফিনেটিভভাবে আলাদা আলাদা করে পয়েন্ট ওয়াইজ করে বলার প্রয়োজন। ঠিক আছে। তাহলে যদি আমি এটা আমাকে ডেসক্রাইব করতে বলে, তো দেয়ার ইজ এ গ্লোবুলার সেপেট সোয়েলিং 5 into 4 centimeter over this right scapular region. Okay, so it is well defined margin, surface is smooth, consistency is soft to firm. ঠিক আছে। এবং সুইং স্লিপস, দ্যাট ইজ অ্যাবসেন্স অফ পাম্প। আর বোনি ইনডেন্টেশনটা আসবে না, বিকজ নট ওভার এ বোনি টুইশন লাইন। ঠিক আছে। যদি তোর বোনি টুইশন লাইনের উপর এখানে 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 যদি থাকতো, তাহলে আমাকে বোনি ইনডেন্টেশনটা মেনশন করতে হতো। এর ক্ষেত্রে যেহেতু আমার বোনি ইনডেন্টেশন ওরকম টুইশন লাইনের উপর নেই, তাই আমি বোনি ইনডেন্টেশন, এর ক্ষেত্রে তো বোনি ইনডেন্টেশন তো মেনশন করার প্রয়োজন হয়। এবং এর ক্ষেত্রে ফ্লাকচুয়েশন তোর এলওটি বলতে পারিস, ট্রান্সইলুমিনেশন তো কখনোই আসবে না। তাহলে এটা ট্রান্সইলুমিনেশন একটা সিবিসিএসসি ডার্মাসি, ইট ইজ নন ট্রান্সইলুমিনেট। তাহলে এক্সামিনার জানলে যে কোথায় ট্রান্সইলুমিনেশন করতে হয় সেটা তুই জানিসই না। তাহলে whenever you are getting fluctuation test positive, those soilings will perform the trans-illumination test, not all the tests. So whenever a soiling is not non-fluctuant, there is no role of doing the trans-illumination test. যে আমার ফ্লুইড আছে, এবার ফ্লুইডটা আমার ক্লিয়ার ফ্লুইড না টার্বিড ফ্লুইড। ইফ ইট ইজ ক্লিয়ার ফ্লুইড, সিস্টিক
হাইড্রোমা, হাইড্রোসিল, যেমন একটা ফ্লুইড কন্টেইনিং, ইট ইজ শোয়িং ট্রান্স ইলুমিনেন্স না তো ফ্লাকচুয়েশন, যেমন ফ্লুইড আছে। এবারে আমি জানতে চাইছি যে ফ্লুইডটা কি ধরনের আছে, ঠিক আছে? তাহলে অ্যাবসেসের ক্ষেত্রেও ফ্লুইড আছে, ঠিক আছে? তাহলে আমার ফ্লুইডটা কি ধরনের ফ্লুইড, ক্লিয়ার ফ্লুইড না টার্বিড ফ্লুইড, তার জন্য আমি ট্রান্স ইলুমিনেন্সি করব। তাহলে আমার সোয়েলিং মানেই আমি ট্রান্স ইলুমিনেন্স টেস্ট আমি করব না, ঠিক আছে? তাহলে এটা গেল তোর হচ্ছে লাইপোমা। হাউ টু ম্যানেজ দ্য ডিজিজের ক্লিনিক্যাল ডায়াগনোসিস? If there is no confusion, I will not perform any investigation for the diagnosis purpose. I will directly plan the case for surgical excision. Treatment is excision biopsy. Excision biopsy, not incision. বারবার এর আগেও বলেছি যে টার্মগুলো ইনসিশন, এক্সিশন আর হচ্ছে তোর ইনসিশন, এক্সিশন আর তোর হচ্ছে ইনসিশনাল হচ্ছে বায়োপসি, ওয়েজ বায়োপসি। তাহলে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, যেগুলোতে আমার কোনো একটা ক্যাভিটি ফ্লুইড আছে, আমি ইনসিশন মানে কাটবো এবং তার মধ্যে ফ্লুইড, যেগুলো আমরা মোস্টলি অ্যাবসেসের জন্য করি, আইডি বলা হয় ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। তাহলে সেটার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অ্যাবসেসের জন্য করি, ঠিক আছে? অ্যাবসেসও করতে পারি বা যে কোনো মানে একটা মানে ওল্ড হেমাটোমা, তার জন্য আমরা করতে পারি ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অ্যান্ড ইভাকুয়েশন অফ হেমাটোমা। তাহলে অ্যাবসেসের ক্ষেত্রে যেটা হলো ইনসিশন কাটবো, ড্রেন করবো, এর ক্ষেত্রে কিন্তু সেটা এর ক্ষেত্রে হবে এক্সিশন, ঠিক আছে? তাহলে এক্সিশন বায়োপসি, আমি হোল অফ দ্য থিং উইল বি এক্সারসাইজ এন্ড ইট উইল বি সেন্ট ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। সিবিসিএসসি লাইপোমা ডায়াগনোসিস ট্রিটমেন্ট ইজ এক্সিশন বায়োপসি, ইনসিশন এন্ড ড্রেনেজ ফর অ্যাবসেস হেমাটোমা। আর একটা নাম আছে ইনসিশনাল বায়োপসি, যে আমার একটা এফএনএসি বা টুপার বায়োপসিতে কোনো কারণে আমার ডায়াগনোসিস একটা ইনকনক্লুসিভ আছে, সেক্ষেত্রে আমি একটা ওয়েজ বায়োপসি নিতে পারি, আমি একটা এক্স থেকে একটু মাংস নেব, দ্যাট ইজ কল্ড ইনসিশনাল বায়োপসি। আমার একটা ওয়েজ নেওয়া হয় এবং ওয়েজটা এমনভাবে নেওয়া হবে আমাকে যাতে আমার একটা হেলদি মার্জিনও থাকবে, হেলদি টিস্যুও থাকবে এবং আনহেলদি টিস্যুও থাকবে, এরকম একটা ওয়েজ করে এরকম একটা তোর মানে এই শেপের ওয়েজ বায়োপসি নেওয়া হয়, যাতে আমার দুটো মার্জিনই থাকে, আমার একটা আনহেলদিটাও থাকবে যেটা প্যাথোলজিক্যাল মনে হচ্ছে, তার সাথে আমি কম্পেয়ার করবো হেলদি শেপ। সেই জন্য যখন ওয়েজ বায়োপসি নেওয়া হয় তখন আমার টিস্যুটার মধ্যে যেন দুটো মার্জিনই থাকে, আমার প্যাথোলজিক্যাল পার্টটাও থাকবে এবং তোর হচ্ছে অ্যাপারেন্টলি নর্মাল যে পার্টটা থাকবে সেটাও থাকবে, দ্যাট ইজ ইনসিশনাল বায়োপসি। মানে আমি একটু অংশ নিচ্ছি, তাতে আমি পুরোটা বাদও দিচ্ছে না, পুরোটা ড্রেনও করছে। সলিডের জন্য কিন্তু কখনই ইনসিশনাল ড্রেনেজ আসবে না, ইনসিশনাল ড্রেনেজ সবসময় যেটা কোনো একটা লিকুইড কিছু আছে, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে ট্রিটমেন্ট হলো এক্সিশন বায়োপসি। কি করে করবে সেটা তোকে জিজ্ঞেস করবে না, এই ইউজুয়ালি একটা ইলিপ্টিক্যাল ইনসিশন লাগে, কার জন্য লাগে? এর ক্ষেত্রে কি ইলিপ্টিক্যাল লাগবেই? এর ক্ষেত্রে আমার ইলিপ্টিক্যাল না হলেও চলবে, ইলিপ্টিক্যাল লাগবে যার ক্ষেত্রে আমার পাংটাম আছে, সিবিসি অ্যাসিস্ট্যান্ট, বিকজ এট দ্য পয়েন্ট অফ দ্যাট পাংটাম দ্য স্কিন ইজ ফিক্সড, ঠিক আছে? তাহলে আমাকে ওই একটা ইলিপ্টিক্যাল ইনসিশন নেওয়া হবে, জাস্ট ইনক্লুড দ্য পাংটাম ইন দ্যাট ইলিপ্টিক্যাল পার্ট, পাংটামটা আমার ইলিপ্টিক্যালের মধ্যে থাকে। তাহলে এর ক্ষেত্রে আমি ইলিপ্টিক্যালও নিতে পারি, নাও নিতে পারি। এর ক্ষেত্রে আমি একটা এরকম একটা ইলিপ্টিক্যাল বা একটা ইনসিশন দেবো অ্যালং দ্য ক্রিজ লাইন। এর ক্ষেত্রে ক্রিজ লাইনগুলো চেক করে নিতে হবে যে কোন দিক দিয়ে যাচ্ছে, এই দিক করে আসছে, অ্যালং দ্য ক্রিজ লাইন আমি একটা ট্রান্সলার ইনসিশন দেবো, আমি দুপাশে ফ্ল্যাট রেজ করবো in a avascular plate and then the whole will be intact. Then you check for investigation. প্রসিডিউর তোকে জিজ্ঞেস করলাম, এক্সিশন বায়োপসি, তারপরে তোর কমপ্লিকেশন খুব বেশি হতে পারে, স্যাপনোফিকেশন, ইনফেকশন। ইনফেকশনটা প্রথমেই আছে ফর সিভিসিয়াসিস লাইপোমার জন্য, প্রথমেই ইনফেকশনটা আনবে ইউজুয়ালি একটা তোর মানে তোর ইনফেকশন, হেমারেজ বা তোর ট্রান্সফরমেশন ইনটু দ্য ম্যালিগনেন্সি, সেটা রেয়ার। লাইপোমা লাইফ লং থাকলেও তোর বাট কমপ্লিকেশন অনেক সময় জিজ্ঞেস করলে ঠিক আছে? তাহলে লাইপোমা নিয়ে আর কিছু আছে, লাইপোমা এখানেও থাকতে পারে, লাইপোমা তোর ব্যাকই মেনলি থাকে, অনেক সময় এখানেও থাকে, ফোরহেড বা স্ক্যাল্পও অনেক সময় হতে পারে, আর্মে হতে পারে। তাহলে যেখানে যেমন লাইপোমা ওভার দ্যাট এজেন্সি, ঠিক আছে বাবা? জান কালকে সকাল থেকে না খেয়ে থাকবেন।